জারি গরু অরিজিনাল ইন্ডিয়ান ইবেতে 4.5 লাখ, ইবেতে অরিজিনাল বিয়ার গরু ইবেতে 7 লাখ, আর ইবেতে অরিজিনাল ইন্ডিয়া উরবারি গরু এগুলো এতে 5 লাখ। নেপালি সাইজের গরু 12 মনের উদ্দে আছে, ও দাম চাই দি 5.5। এই দোনো সেম, এতে 5, অনেক 10 মনের উদ্দে আছে। এনে কনের মাধ্যমে সময় পাওয়া কেনা এগিন হয়তো 6 করি সাদা কিন এগিন তো এগিন বড় আবার এতে ইন্ডিয়ান এগিনও সেম। দর্শক সি প্লাস টিভির ফেসবুক লাইভত অনরে স্বাগতম জানাই আই আহমেদ হুসাইন। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে একে ডেইরি প্রেজেন্স সি প্লাস টিভির বিশেষ আয়োজন সাতগাইয়া গরুর হাটত আজি আই অনার লগে যুক্ত হই চট্টগ্রামের সাগরিকা গরুর বাজার তুন এবং এডা এরে আই দাহাইম এডের যে বড় বড় গরু লাল লাল সাদা সাদা হালা হালা এবং পিঙ্ক কালারও যে গরুগিন আছে ইন কিন্তু ব্যাগিন আর পিছনে দেখতে লাগবেন বড় বড় গরু। তবে আশ্চর্যের ব্যাপার হল যে এর গরু আছে কিন্তু মানুষ নাই, অর্থাৎ 8 ফুরাইয়া গরু কিন্তু মানুষ একখানা হম। আর বেশ কিছু আর পিছনে বড় গরু দেখি, বড় গরু কিনা ওনারা দেখা পেলে চেষ্টা করগুম এবং এটা একজন ব্যাপারী আছে তার লগে একখানা হত হইম। বেশ কিছু সাদা সাদা ইন্ডিয়ান যে গরুগিন আছে ইন কিন্তু আমরা দেহির সারা ক্যান পেতে লাগবেন এবং আজিয়ের অবস্থা কেন যদি আসলে আরা তো পরিপূর্ণ প্রস্তুতি লই ফেলাই যা গরিবের দরকার চিটং বাসিলে চট্টগ্রাম শহরের বৃহত্তম বাজার সারা বাংলাদেশের। আশা করি ক্রেতা এখনো ব্যাগে ব্যস্ততার ভিতরে আছে, ইনশাল্লাহ আর আশার আছে হালিয়তুন বেচা বিক্রি শুরু হইব। আর মতো করে যে পরিমাণ কালেকশন দরকার আর চিটং বাসিলে আর বেগিন প্রস্তুত আছে। একদম ছোট গরু তুল 30,000 টাকা গরু তুললে এডে মোটামুটি 15 লাখ টাকা পর্যন্ত গরু নেওয়ার প্রস্তুতি আছে এবং যথেষ্ট পরিমাণ চাহিদা অনুযায়ী প্রত্যেকের জায়গার তো যে চাহিদার গরু সাগরীয় গরু বাজারে অনায়াসে আইলো যেতে পারবে। আর দর্শকের উদ্দেশ্যে কিছু গরুর দাম যদি ওনারা হইতেন, এই গরুর দাম হতো জিবে দেহি দেখবে সাদা কালার গরু জিবে ইন্ডিয়ান আর দেহি সচরাচর এই ইন্ডিয়ান বলত এবার দাম হতো দিও এবার তো আসলে অরিজিনাল ইন্ডিয়ান বিয়ার জাতের গরু বুঝুন না। এই গরুও মানে আর আস্কিং প্রাইস হয়ে যাবে অনেক 4.5 লক্ষ টাকা এই গরুও এবং খুব সুস্বাদু এগেন আর নিজস্ব ভাবে ফাইলি এডে এটা আর এডে স্থানীয় ভাবে ফালে গেছে কোনো ধরনের ফিড বন্য কিছু ন্যাচারালি ভাবে মারা কিন্তু তৈরি করছে। আচ্ছা ইবের দাম হতো চাইতে লাগবে আর এবার আস্কিং প্রাইসে 4.5 লাখ টাকা দামাদামি করিবার সুযোগ আছে কিনা? সুযোগ আছে, অবশ্যই সুযোগ আছে। লাইভ ওয়েট হতে দেবো এবার লাইভ ওয়েট হবে তো প্রায় 750 কেজির রইব। যে লাইভ ওয়েট 750 কেজির দিন গরু আছে ইনো মনে হয় একই সাইজের গরু, বেশিরভাগ গরু আর 20-50 কেজি কেক করবো তার তো বেশি ডিফারেন্ট হইতো না। চলো আর থামবা যে হয়তো লাল গরু আছে, লাল গরু কিনা ওনারা দেখাইম এটা আর ব্যাপারী ভাইও আছে। তো এক্ষেত্রে জিন লাল গরু আছে এই হন জাতের গরু এখানে যদি হইতো এগিনো ইন্ডিয়ান জাতের গরু মানে এবার প্রায় একই প্রদেশের গরু এগিন বাট এগিনো সেম জায়গার গরু আর এগিন একই জায়গা ইবে সাদা ইবে লাল জাতের অবশ্য ডিফারেন্ট টাইপ ইন হন জাতের গরু এনে এগিনের বিহারের রয়েছে তো মন্ত্রী জাত হয় ইবে দিবে। ইনো লাইফ ওয়েট কেন এবং ইনো দাম মানে কেন যদি হইতো অনেক যদি হইতে চান আমার সামনে যে সার্গো গরু দেখতেন এগিন এভারেজ 800 কেজি প্লাস লাইভ ওয়েট হবে এগিন। আর এগিনের আর আইসক্রিম প্রাইস এটা 5,20,000 করে 5,20,000 করি রে দামাদামি করিবার কোনো সুযোগ আছে কিনা? 100% সুযোগ আছে কিনা, কারণ এটা তো এখন শুরুই নয়, শুরু হলে দেখবেন তো অটোমেটিকলি চলে যাবো। কারণ খুব সবচেয়ে সুন্দর জাতের গরু এবং আর চেষ্টা করছি আর চিটং এর বাসে যে বলদ গরুকে যে আকর্ষণীয়তা আছে এই আকর্ষণীয় পুরা চিটং শহর সাগরিকা গরু বাজার যে কেউ আর কালেকশন করে না পারে। দর্শক বড় বড় যে গরু কিনা ওনারা সন প্রত্যেকবার লাল লাল এবং সাদা সাদা ইন্ডিয়ান যে গরু কিনা ওনারা পছন্দ করেন ইন কিন্তু একেবারে এটা সাগরিকা বাজারত ভরপুর গেগুই এবং ব্যাপারী ভাই আর জানার দরদাম করিবার সুযোগ আছে এনে যদিও বা আমরা হইতে লাগবে অবশ্যই জয় ব্যাগ কিনতে কিন্তু আস্কিং প্রাইস অবশ্যই সুযোগ আছে ব্যাগ কিনে। তার যথেষ্ট পরিমাণ গরু আছে প্রায় আর এই হাটত আর স্থানীয় যে সাগরিকা মেইন বাজার আছে শুধু ইন্ডিয়ান বলত আছে প্রায় 1800 উড়ে আছে শুধু ইন্ডিয়ান বলত। চলো আর ওদের সামনে যাইম কিছু নেপালি জাতুর গরু আছে ইন অনারা দেখাইম এবং ইনো দাম কেন আর কেনা করে জানিয়ে চেষ্টা করবো মনে হইবে নেপালি জাতর গরু। তো এই গরুর প্রাইস কেন কেন যদি এইবে নেপালি জাতর গরু ইবে অনেক আর আস্কিং প্রাইস যদি 4,20,000 টাকা ইবে লাইভ ওয়েট হবে প্রায় 650-700 কেজি। এই যে সামনে যে গরু কিনা আছে ইন কি ব্যাগ ইন একই সাইজের কিনা? না এগিন বড় ছোট আছে, যেমন এগিন ধরেন এই যে এগিন আছে এগিন ব্যাগ 550-500 লাইভ ওয়েট 500 তো 550 বেশি কিনে হইতো লাইভ ওয়েট। কুরবানির সাগরিকা বাজারের এখনের অবস্থা কেন কেন জানো? সাগরিকার আসলে অবস্থা নেই আর হালিয়া বিকেলের তো লই আজিয়া হালিয়া বিকেলের তো লই আজিয়া পর্যন্ত ক্রেতা মানে আর ক্রয় বিক্রয় শুরু নয় সামান্য শুরু কিন্তু কাস্টমার আছে স্যার আসলে এখনো ব্যাগে চাইবো, কারণ আর তো শহর যারা আছি
একটা ক্রাইসিস সম্বন্ধে জিনিস আছে যে গরুগুন রাখিবার বা টেক কেয়ার করিবার বিষয় তাহলে এক চিটং সবসময় 3-4 দিন আগে তোমরা আর আশারূপ কালেপ্তন সাগরিকার পূর্ণাঙ্গ যে রূপ আছে এই সাগরিকা ফিরে পাইব একদম এখন কস্তুর মন 35,000 চলে ঠিক আছে নি আগে তো 30-32 কিনতে পারছে পারেন নাই কষার থেকে কস্ত কিনে গেছি কটা করে কিনেছেন হ্যাঁ ওই দামও তো কিনতে চাই না গরুর দাম তো কম চলতেছে তারপরে তো কাস্টমার আসে না না কয়টা বিক্রি করছেন আজ পর্যন্ত এখন পর্যন্ত? একটা বিক্রি হয়নি একটা বিক্রি হয়নি। এমনি এবছর কি এমনি কাস্টমার কি বলতেছে গরুর দাম বেশি বলতেছেন? না গরুর দাম বেশি বলতেছে ওরা ওরা মনে করতেছে খুব বেশি গরুর দাম আসলে কি বেশি? না বেশি না বেশি না তোর 35,000 করে মনে হলে গরুর দাম কি বেশি ভাই আপনার এই পেছনে কয়েকটা সুন্দর সুন্দর গরু দেখতেছি, দামগুলো যদি একটু বলতেন। হ্যাঁ এগুলার দাম ধরেন 1,20,30 তাহলে 5 মনি গরু 4.5 মনি গরু 1,20,30 দিয়ে কিনবে না ভাই আচ্ছা, এরপরে এই যে গরুটা দেখতেছি এটার দাম কত দিচ্ছেন? এর দাম 1,35,000 আর মনে 1,35,000 দাম করার সুযোগ আছে? আছে অবশ্যই আছে একদমে কি বেচা বিক্রি হয় তবে এখনো পর্যন্ত কাস্টমার এরকম দেখা পাচ্ছেন না। না ওরকম না আপনাদের মতো তো মানে গরুর দাম তো বেশি না, না না ও গরুর দাম বেশি না সাইজের গরু গরু কিন্তু দাম কেন দিও না এবং ইনোর ওজন টোজন হদ্দুর হবে কেন হইতেন? ওগুলা 120 কেজি আছে, 130 কেজিও আছে, আচ্ছা, আবার 100 কেজি আছে, 80 কেজি আছে। এছাড়া এক একটা এক এক দামের, আর কোনোটা 100 বিক্রি হবে, কোনোটা 80, এই মিলে হলে বিক্রি হবে। আচ্ছা, আর লাইফ হয় গরু দাহন এই গরুর দাম হদ্দুর লেখন ইবে সিম সামুকে হালা গরু এবার দাম হদ্দুর ওজন হদ্দুর হবো এখানে 120 কেজি ওজন হবে। 120 কেজি ওজন ইনু দাম কেন চাইতে লাগবেন? দাম চাই 120। 120 আর ইবে ইনু সেম নাকি? না, ইয়ান বেশি হবে তো, ইবে হদ্দুর হবে ইয়ান হবে যে 130 কেজি। 130 এনে কাস্টমার কেন সার এডে এই 85, 90 এলা এন্নন তো হবো গরু আনলাম 34 3400 গরু এন্নন হত্তর এন্ননি নোয়াখালীতে। নোয়াখালীর তুন এটা অনর গরুর হন বিশেষ নাম টাম আছে কিনা? না, নাম টাম নাই। নাম টাম নাই না, নাম নাই। এই নোয়াখালীর গরু নোয়াখালীর তুন আর এক ভাই আমার নাম মান কি আব্বাস ব্যবহার। আব্বাস ব্যাপারী কিছু গরু এমনি 3400 গরু তার গরু ইনোর সাইজ যদি হয় মানে 100 কে যেদু 10,000 ব্যাগিং কিন্তু এক সাইজের গরু অর্থাৎ যারা সাইতে লেগুন দেয় না মাঝারি সাইজের গরু লয়ের কুরবান করিবেন তাহলে এটা সাগরিকা বাজারে তাই এটা কিন্তু মিডিয়াম সাইজের গরু তাই কিন্তু হর যে বেচা বিক্রি একখানা সময়লো কিন্তু আশা করার দেয় আগামী হাইলুতুন বেচা বিক্রি এবারে জব্বর ভাবে শুরু হইব কিন্তু এক সাইজের গরু এখন আরো বেশ কিছু গরু দেখাইম ছোট গরু দেখাই এবং আরো অনরে কিছু সল দেখাইম এটা কিন্তু প্রচুর পরিমাণে সলও আছে বোধকে হইতে লাগন আর তো গরু দিয়ে কুরবান নকরি গম সল দিয়ে কুরবান করেন সলের দাম কেন আর একজন ব্যাপারী ওই সলর ইবে দাম কেন এই সল খুব সুন্দর আছে দাম কেন চাইন দাম কাস্টমার আছে নি কাস্টমার নাই না কাস্টমার নাই হওয়ান নন সল 110 কেজি রয়ে গিয়ে কাস্টমার বিএমপি সরকার কারণে কাস্টমার নয় বিএনপি সরকার আর কাস্টমার নর কে বাজে বিএনপি সরকার বিএমপি সরকার আর ছাগলকে 7,000 10,000 বেশি কিনে দিছে বিএমপি সরকার কারণে 10,000 এই যে কিনছে আগে মানে ওই করবেন না 13,000 এখন এই করবেন না কেন লাগে 22,000 তাহলে 13,000 হলে 9,000 টাকা বেশি বিএমপি সরকার খাওয়াইতেছে আমাদের আচ্ছা তো এই সলের দাম কেন দিয়ন আর চাল দাম 35 লমু কিনলে মানে বিএমপি সরকার কারণে 35 লমু বিএমপি সরকার নহলে লইতাম যে 27 9,000 টাকা বেশি বিএমপি সরকার কিনা রাঙ্গার হাতে উগ্র বেচা না হয় না কাস্টমার নসান না না কাস্টমার নসা কম মূল্যের পুরা দিনে কাস্টমার হয়েছে আইছে 10-12 বাজে ব্যাগ কম মূল্যের কদ্দুর হয় এ 15,000 ইবে হতা 8,000 9,000 ইলে মূল্য এবার এনে ওজন হদ্দুর হবো ইবে ইবে অনুমানিক 12 কেজি ইবে 12 কেজি 12 কেজি বেলে দাম চাইতে লাগবে 15,000 দমাদমি করে তারিব কদ্দুর হলে এনে সারিবে এ ঠিক 12 হলে ছাড় দিম 12 হলে সারি দিবে 15 কেজি ওজন আছে বলি হর লালমিকে সুন্দর সল তবে এবে বলে তাই হদ্দা 12,000 হলে সারি দিব এই বাজারত অনসলিন বড় আসলে কি আল্লাহর রহমত আমি প্রতি বছরে আইনি এটা বড় বড় চল তুলি ওনারা দোয়া ব্যাকের দোয়া কোরবানির বলো সুন্দর সুন্দর কালেকশনের চল আনি তোর এই জি সলিন দেখি দিন হন যত এখানে ওই ধরনের বিটল আছে হরিয়ানি আছে তারপর যমুনা ফারি আছে আরো ভালো ভালো তোতামুখী চলো হানুক কিছুক্ষণ আগে বেশি ফেলাম 85,000 টি একখান আগে বেচছিলাম এই সামনে কেন জন যে সলিন দেখি ইন হন যত ইন দাম কেন চাই লাগবে এই বই তো হরিয়ানা জাতের আর ওই বই যমুনা ফারি এবার দাম চাইলাম 75,000 আর এবার দাম চাইলাম 85,000 ইন লাইফ হদ্রু এবার লাইফ ওয়েট হয়ে 96 কেজি আর এবার 102 কেজি এবার দাম হদ্দু চায়ন চলিবে এবার দাম চাইলাম 85,000 আর এবার 75,000
কি চাওয়া দাম না নাকি আরো দরাদরি করিতে পারিব? তাদের গুরুত্ব দিবেন চাওয়া দাম ছাগল এগুলা 21-22 করে হলে ছাড় দিব। কথা বুঝছেন? ছাগল সস্তা, ছাগল অনেক ছাগল আছে। একটু বলেন এ কত দিলেন? এগুলো 2,30,000 ওরা তো খুব একবার লাল গরু কিনি ফেলেন। সুন্দর চাই নলে ইবে হন্জা তোর গরু হইতারন কিনা? এগুলো তো হইতে না পারি শাহিওয়াল পাল্লা শাহিওয়াল শাহিওয়াল এনে সুন্দর লাগি দিলেন দে। সুন্দর লাগছিল পাল্লা দাম হতো দিল। দাম দিতে 3.5 লাখ এনে এটা সাগরিকা বাজারত দিয়া এটা গরু টরু কেন দেখতে লাগুন কাস্টমার কেন আছে? আছে মোটামুটি। মোটামুটি আছে। কিন্তু এনে তো আছে তো এই যে গো বাজার রাঙ্গে কাস্টমার কি হম দেখতে লাগুন কিনা? এই কাস্টমার হম কিন্তু গরু বেশি। এনে এই সাগরিকা বাজার জমে দাও হতে 2-3 দিন আগে বাট আরা তো সিলেটটা হে সিলেটত তো নাই আরা এনে সিটেঙ্গে সিলেটত তাই আচ্ছি মত লো ফেলে এবে লয়ন দাও দি 2,30,000 2,30,000 দিয়ে দর্শক গরু বেচা কিনই এবং আর বড় ভাই লই খুব সুন্দর গরু তাই হদ পছন্দ হই কিনিয়ে লগে গই তো এনেলে বহুত জনে কিন্তু আইর পছন্দ হইলি চাইছি তুই উতরু দই না আড়ি আড়ি গরু কিনিয়ে দার গই তবে ব্যাপারী হলো যেন হর বহুত জন আছে গরু আইনি ঠিকই কিন্তু সাগরিকা বাজারত আজের দিনত এই মূলত তারা গরু বেচা কিনা হমর অর্থাৎ কাস্টমার হম দাওয়ানোর কারণে তারাও যে বেচা কিনা ই কিন্তু হমর আরা দেখি এটা বেশ কিছু গরু আছে কিন্তু ব্যাপারে হলো বই বই বাতাস সার অর্থাৎ তারা হদে বাতাস আর একজন ব্যাপারী কেন করে হত হইম হত্তনের নন গরু কিন কুমিল্লা চান্দিনাতুন আইও কি ফার্মত লালন পালন হই নিজেরা ফার্ম করছি এড়ে আচ্ছা একজন হবো আনি 40টা নিয়ে অজ্ঞ যাত্রা করছি 20,000 টাকা লস দিয়ে গরু গায়ে বেচছে যাত্রা করছি দিয়ে আরা আচ্ছা লস কে দিলেন কি করমু আরে খানা খাওয়ান করতে না এক সন্ধ্যা হদিনর আজ 3 দিনও আসছি এনে বেচা বিক্রি হয় এটা বাড়িব কিনা হতে পারে হতে পারে আজ করতে পারি মানুষ কোন সময় আইয়ে আরা জানা মতন 3-4 দিন আগে বেচা কিনা এখানে বাড়ি এই আরো 6 বছর ধরে এন এই আড়ে তারা 10 বছর ধরে আই 10 বছর ধরে এন 10 বছর খুঁজছি এনে বেচা বিক্রি কেন মোটামুটি আর কি এনন্দ হবো টোটাল টোটাল আনি আড়ে 40টা নি হবো বেচন অজ্ঞ বেচছি আজ যা যাত্রা করছি 20,000 টাকা লস দিয়ে বেচছি গরু বা এনে কি আশা করতে লাগবেন আশা করতাম লাগে যে আশা করি যে মানুষ এখানে আইবো প্রোডুক্কি এবং প্রচুর পরিমাণে তাই ইবে এই গরু তো নাকি 20,000 টাকা লস দি তাই জিয়ান হর তার যে বক্তব্য না উন্নয়ন তবে তার মতো আরো বহুত ব্যাপারী আছে ব্যাপারী সকলে জিয়ান আশা করেন যে এই বাজারত মূলত প্রচুর পরিমাণে গরু ঢুকি এবং প্রচুর পরিমাণে গরু কিন্তু বেচা কিনাও হয় তবে তারা জিয়ান হর কুরবান যেহেতু আরো কয়েকদিন বাকি আছে প্রায় 6 দিনের উপরে বাকি আছে তো এক্ষেত্রে বহুত কাস্টমার আইর সার আবার বহুত জন পছন্দ করি লাহিয়ারে জারগুই ফরায়ের কিনি বেন্ডেলে করিয়ারে কিনের দহম অর্থাৎ সার দে বেশি কিনের দহম আরা অনার লাগে যুক্ত হইলাম এই সাগরিকা গরুর বাজার তুন এবং দেখাবেলে চেষ্টা করিলাম এটার সার্বিক চিত্র একে ডেইরি প্রেজেন্ট C+TVর বিশেষ আয়োজন চাটগায়া গরুর হাড়ত অনারে আবার হয়ে দুগ্ধজাত পণ্য যারা পছন্দ করেন কিংবা মাটা ঘি এবং যারা পছন্দ করেন তারা লাগো উত্তম উগ্র ব্র্যান্ড হইতারে একে ডেইরি তো একে ডেইরি প্রেজেন্ট C+TVর এই আয়োজনত আই বিদালের আহমেদ হোসাইন আগামী পর্বত চট্টগ্রামের আরেকখান আরো তুনালে যুক্ত হইম এবং দেখাইম এই আটগিনুর বাস্তব চিত্র গরু অবাক কালে কি হর হদ্দুর গরু এগির এবং ক্রেতাক কলে স্বাচ্ছন্দ্য বোধ করি হত গরু তারা কিনের ধন্যবাদ ব্যাকের এই আসসালামু আলাইকুম আহমেদ